আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আপনারা সকলেই অবগত আছেন যে ফাইবারের গিগ ক্রিয়েট করার জন্য গিগ ইমেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ফাইবারের নির্দেশনা অনুযায়ী আপনি গিগ ইমেজে কি বিষয় ইউজ করতে পারবেন আর কোন বিষয়গুলো ইউজ করতে পারবেন না, এই নিয়ে আজকের ভিডিও। চলুন ইন্ট্রোর পর শুরু করা যাক। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। একটু নিচের দিকে আসলে আপনারা লক্ষ্য করবেন সাপোর্ট নামে একটা অপশন। এই সাপোর্টের সেলিং অন ফাইবার এই অপশনটা লক্ষ্য করুন। এখানে যদি আপনি ক্লিক দেন, দেওয়ার পরে একটা পেজ পেয়ে যাবেন। এখান থেকে সার্চ বারে যদি আপনি লেখেন যে গিগ ইমেজ, এটা লিখে সার্চ করলে কিছু অপশন পেয়ে যাবেন। দেন আমি গিগ পলিসির এই নিচে কন্টিনিউ রিডিং এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর অনেক অপশন পেয়ে যাবেন, তার মধ্যে এই অপশনটায় ক্লিক করে দিতে হবে। এবং একটু নিচে আসতে হবে। একটু নিচের দিকে আসলে আপনারা গিগ ইমেজের প্রথম অপশনটা লক্ষ্য করবেন, কোয়ালিটি। আপনার গিগ ইমেজের কোয়ালিটিও হতে হবে অত্যন্ত হাই কোয়ালিটির এবং স্বচ্ছ। বাম সাইডের চিত্রটা লক্ষ্য করুন, একটু খোলা দেখা যাচ্ছে, এই কারণে এটা ক্রস চিহ্ন দেয়া আছে, মানে এই গিগ ইমেজ এটা ইউজ করা যাবে না। এবং ডান সাইডের যে চিত্রটা আছে দেখেন একটা সবুজ টিক চিহ্ন দেয়া আছে, মানে এই ধরনের স্বচ্ছ পিকচার ইউজ করতে হবে। অনেক বায়ার আছে যেটা হচ্ছে আপনার গিগ ইমেজ লক্ষ্য করে আপনাকে অর্ডার দিয়ে দেয়। আপনার গিগ ইমেজ যদি দেখে যে না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাই কোয়ালিটির, তাহলে আপনাকে অর্ডারটা প্লেস করে। তো আপনাকে লক্ষ্য রাখতে হবে গিগ ইমেজ তৈরি করার ক্ষেত্রে এই ধরনের স্বচ্ছ এবং হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ চেষ্টায় যেটা ভালো হয় আপনার কাছে ওই ইমেজটি সিলেক্ট করা। দেন নিচের দিকে আসলে আমরা দ্বিতীয় নম্বর অপশন কপিরাইট লক্ষ্য করতে পারবো। এখানে লক্ষ্য করুন বাম সাইডে ক্রস চিহ্ন দেয়া আছে এবং ডান সাইডে টিক চিহ্ন দেয়া আছে। ডান সাইডের চিত্র যেটা আছে এটা ইউনিক চিত্র, এই কারণে এটা টিক চিহ্ন দেয়া আছে। এবং বাম সাইডের যেটা দেখা যাচ্ছে এটা কপি, অন্যের চিত্র কপি করা এখানে বোঝানো হয়েছে। তো আপনার চিত্র হবে এমন যেটা আপনার নিজস্ব তৈরি, গুগল থেকে ডাউনলোড করে আপনি গিগ ইমেজ হিসেবে ইউজ করলেন, এইটা না। এটা ফাইবার চাই না। ফাইবার চাই যে আপনি নিজস্ব ইমেজ ইউজ করেন। এখানে কোনোভাবেই অন্যের ডাউনলোডকৃত ইমেজ ইউজ করা যাবে না, এটা ফাইবার থেকে বলা। আরেকটা বিষয় যে আপনি যে গিগ হিসেবে যে ইমেজটা ক্রিয়েট করলেন সেটা কোথাও কেউ ইউজ করছে কিনা, কপিরাইট কিনা, সেটা চেক করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে আপনি গিগ ইমেজটা চেক করে নেবেন যে কপি কিনা, কপিরাইটের আওতায় পড়ে কিনা ইমেজটা। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরের বিষয়টায় চলে আসি, ক্লিক বাইট। তো এখানে আপনারা লক্ষ্য করবেন অনেক ফ্রিল্যান্সার আছে যেটা তার গিগ ইমেজে অর্ডার মি, অর্ডার নাও এই ধরনের কথা ইউজ করে থাকে এই ইমেজে, যেটা ফাইবার থেকে নিষেধ করা সম্পূর্ণ। এখানে লক্ষ্য করুন, এটা আমার কথা না, ফাইবারের কথা, যে এই ধরনের কোনো কিছু ইমেজে ইউজ করা যাবে না। ইমেজ হবে অত্যন্ত ফ্রেশ। ডান সাইডে যে টিক চিহ্ন দেওয়া আছে এই ইমেজটা লক্ষ্য করুন, ফ্রেশ, এখানে কোথাও কিছু লেখা নেই। কিন্তু ডান সাইডে যেটা আছে এখানে ক্লিক যেটা লেখা আছে, অর্থাৎ এখানে কোনো কিছুই লেখা যাবে না যে অর্ডার নাও, অর্ডার মি, এইরকম কোনো কিছুই লেখা যাবে না। যত ফ্রেশ হবে, এটা হচ্ছে ফাইবারের নির্দেশনা। আপনারা সব সময় গিগ ইমেজ হিসেবে ফ্রেশ ইমেজ ইউজ করবেন, কোনো কিছুই ইউজ করার দরকার নেই এখানে বাড়তি। দেন পরের বিষয়টা আমরা লক্ষ্য করি, ব্যাচ, অর্থাৎ ফাইবার থেকে লেভেল 1, লেভেল 2 এই ধরনের অনেক ব্যাচ আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, যারা পান নাই এখনও সামনে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। তো আপনারা যখন গিগ ইমেজ তৈরি করবেন তখন এই ধরনের ব্যাচ ইউজ করা যাবে না। এখানে ডান সাইডে যে চিত্রটা টিক চিহ্ন দেওয়া আছে কোনো প্রকার কিছুই নাই কিন্তু এখানে লক্ষ্য করুন। কিন্তু বাম সাইডের যে চিত্রটা আছে এখানে দেখেন 3টা ব্যাচ দেওয়া আছে, আমি রেড মার্ক করে দিচ্ছি, দেখেন 3টা ব্যাচ দেওয়া আছে। এইটা করা যাবে না, এইটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ফাইবার থেকে। তো যদি আপনারা এটা করেন তাহলে তা ঠিক করবেন না, এটা লক্ষ্য করবেন।
দেন পরের বিষয়টা আপনি একটু লক্ষ্য করুন, টেক্সট। তো এখানে লক্ষ্য করুন বাম সাইডের যে চিত্রটা দেয়া আছে, মানে গিগ ইমেজ দেয়া আছে, এখানে অনেক লেখা আছে। দেখেন 1 2 3 4 5টা লেখা আছে, ওভার রাইটিং, ঠিক আছে? এইরকমটা করা যাবে না। ডান সাইডটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা লেখায় তারা গিগ ইমেজটা তৈরি করে ফেলছে। তো আপনার গিগ ইমেজটা আপনারা চাবেন যেন অনেক ক্লিয়ার থাকে, ছোট্ট কথায় অল্প কিছু কথার ভিতরে যেন আপনার যে বিষয়টা আছে সেটা আপনারা উপস্থাপন করতে পারেন। এইটা আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। যদি ফাইবারের কথা আপনারা না শুনেন তাহলে আপনাদের গিগ ফাইবার কখনো প্রমোট করবে না। সুতরাং আপনারা ফাইবারের নির্দেশনা মাফিক আপনাদের গিগ তৈরি করবেন। এর পরের অপশনটা আপনারা লক্ষ্য করুন। আচ্ছা, এখন আপনি পরের বিষয়টা লক্ষ্য করুন, ডেনসিটি। তো এই বিষয়টা অধিকাংশ মানুষই ভুল করে, যেমনটা ভুল করছিলাম আমি প্রথম অবস্থায়, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করুন ডেনসিটি হিসেবে প্রথম যে চিত্রটা দেয়া আছে বাম সাইডের, এখানে ক্রস দেয়া আছে। এর কারণটা কি? ইনি একজন গ্রাফিক্স ডিজাইনার। দেখেন এখানে 6টা ওনার লোগো যেটা আছে এখানে প্রদর্শন করছে, কিন্তু এটা মোটেও ঠিক না। ফাইবার এটা চায় না। আপনার সিঙ্গেল যে একটা লোগো আছে তার জন্য একটা ইমেজটা আপনি তৈরি করবেন, যেটা ডান সাইডে সবুজ কালারের টিক চিহ্ন দ্বারা বোঝাই দিছে তারা। তো আপনারা এটা খেয়াল রাখবেন, আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন এই ভুলটা না করেন। আপনার সিঙ্গেল লোগো, সিঙ্গেল গিগ ইমেজ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করুন যে অধিকাংশ ফ্রিল্যান্সার এটা কিন্তু ভুল করে, যেটা ফাইবার থেকে নিষিদ্ধ করা, ঠিক আছে? দেন আপনারা এই বিষয়টার উপর লক্ষ্য করুন, প্রপোর্শন অর্থাৎ অনুপাত, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। আপনি গিগ ইমেজ হিসেবে এমন একটা ইমেজ ইউজ করলেন সেটার দৈর্ঘ্য এবং প্রস্থ ঠিক নাই, মানে দৈর্ঘ্যটা টেনে একদিকে, প্রস্থটা টেনে আরেক দিকে নিয়ে যাচ্ছেন, যেমনটা বাম সাইডের চিত্র আপনি লক্ষ্য করতেছেন, একটু তেরা বেঁকা, ঠিক আছে? এবং ডান সাইডের চিত্রটা লক্ষ্য করুন, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ঠিক আছে। তো আপনি গিগ ইমেজ হিসেবে যে ইমেজটা ইউজ করতে চাচ্ছেন তার জন্য প্রপোর্শনটা ঠিক থাকে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ যেন ঠিক থাকে। এমন যেন না হয় যে দৈর্ঘ্য থেকে প্রস্থ বেশি, প্রস্থ থেকে দৈর্ঘ্য বেশি, বা ইমেজটা অনেক খারাপ দেখা যাচ্ছে, এমনটা করবেন না। অবশ্যই প্রপোর্শনটা ঠিক রাখবেন, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যেটা আছে এটা অবশ্যই ঠিক রেখে আপনার গিগ ইমেজটা তৈরি করবেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিগ ইমেজের সাইজ কী হবে, এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন। তো এই বিষয়টা এখানে দেখেন ক্লিয়ার করে দেয়া আছে যে গিগ ইমেজের সাইজ সর্বোচ্চ হবে 690x426 পিক্সেল, ঠিক আছে? তো আমি পার্সোনালি আপনাদের রিকমেন্ড করব আপনারা 550x370 মেগাপিক্সেলের গিগ ইমেজ হিসেবে সিলেক্ট করতে পারেন। আমি পার্সোনালি এইটাই ইউজ করে থাকি, ঠিক আছে? এইটা ইউজ করলে হবে কি যে উপর এবং নিচে এবং ডানে বামে কোনো অংশে কাটা পড়বে না, এইটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এবার পরের বিষয়টা চলে আসি, ইউনিকনেস। অর্থাৎ গিগ ইমেজ হিসেবে আপনারা কিন্তু একটা ইমেজ ইউজ করেন না, কয়েকটা ইমেজ ইউজ করেন, ঠিক আছে? যে ইমেজগুলো আপনারা ইউজ করতেছেন সেটা যেন একটা ইমেজ বারবার ইউজ করা না হয়। দেখেন যে ডান সাইডে যে টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে 4টে ইমেজ দেখা যাচ্ছে, 4টি কিন্তু আলাদা আলাদা ইমেজ, ঠিক আছে? এবং বাম সাইডের যে চিত্র দেখা যাচ্ছে 4টা একই ইমেজ, এখানে কিন্তু ক্রস দেওয়া আছে, অর্থাৎ আপনি একই চিত্র বারবার গিগ ইমেজ হিসেবে ইউজ করতে পারবেন না একটা গিগে। এইটা অবশ্যই আপনারা মেনে চলবেন। দেন পরের বিষয়টা আমরা একটু লক্ষ্য করি, অথেন্টিসিটি। অর্থাৎ এখানে লক্ষ্য করুন ডান সাইডে টিক চিহ্ন দেওয়া আছে, একজন মহিলা মানুষের পিকচার দেয়া, এবং বাম সাইডের যে পিকচারটা দেওয়া আছে একটা বিড়ালের পিকচার এবং ক্রস চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ কোনো কোম্পানি চাবে না যে কোনো ফলস কাউকে তার কোম্পানিতে কাজ নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? যেমনটা ফাইবারও চাবে না। ফাইবার চাচ্ছে যে আপনি কাজ করতেছেন আপনার রিয়েল পিকচার যেন থাকে, আপনি কোনো ধরনের কারো পিকচার ইউজ করবেন না বা কার্টুন জাতীয় পিকচার ইউজ করবেন, এটা তারা চায় না। তো আপনারা লক্ষ্য করে রাখবেন যে আপনি যার অ্যাকাউন্ট চালাচ্ছেন তার জন্য রিয়েল পিকচার আপনি যদি কোথাও ইউজ করেন তো ওই পিকচারটা ইউজ করবেন, এইটার দিকে আপনারা মনোযোগ দিবেন। দেন পরের অপশনটা আমরা লক্ষ্য করি, রেলিভেন্সি অর্থাৎ প্রাসঙ্গিকতা। এখানে লক্ষ্য করুন বাম সাইডের পিকচারটায় পটেটোর পিকচার অর্থাৎ গোলারুর একটা পিকচার দেওয়া আছে, এবং নিচের টাইটেলটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে টাইটেলটা দেওয়া আছে আই উইল রাইট এ
প্রোডাক্ট কোম্পানি বিজনেস প্ল্যান, অর্থাৎ বিজনেস প্ল্যান তৈরি করবে একটা কোম্পানির, কিন্তু চিত্রে দেয়া আছে একটা পটেটো, মানে কাজের সাথে পিকচারের কোনো মিল নেই। তো এই ধরনের কোনো কিছুই আপনারা গিগ ইমেজ হিসেবে সিলেক্ট করবেন না। যেখানে আপনি যে কাজটা প্রোভাইড করবেন অবশ্যই সেই কাজ সম্পর্কিত গিগ ইমেজটা আপনার হতে হবে, ঠিক আছে। যেটা আপনার কাজ করতেছেন ওই সম্পর্কিত কোনো ইমেজ হচ্ছে না, তো এই ধরনের কোনো ইমেজ গিগ ইমেজ হিসেবে সিলেক্ট করা যাবে না। এটা ফাইবারের নির্দেশনা। এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম গিগ ইমেজ হিসেবে আপনি কি ইউজ করতে পারবেন এবং কি ইউজ করতে পারবেন না। আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন। ভিডিওটাতে কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, এবং ফাইবারের পরবর্তী ভিডিওগুলো দেখতে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখে ফাইবারের A to Z কোর্সটা আপনি শিখে নিতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।